এক অর্থে বলতে গেলে বা বাংলাদেশে এবারে যে নির্বাচনটা হচ্ছে এটা হচ্ছে প্রায় 17 বছর পর। কারণ সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যেটা বোঝায় সেটা আমরা সর্বশেষ দেখেছিলাম 2008-এর ডিসেম্বরে। এরপরে যে ইলেকশনগুলো হয়েছে 2014, 2018, 2024 ওগুলো অনেকটাই একতরফা ইলেকশন। যে কারণে এবারে মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, যদিও আওয়ামী লীগের মতো একটি বড় সংগঠন নেই, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী প্রার্থীরা হয়তো নেই, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা যে এখান থেকে বঞ্চিত বিষয়টা কিন্তু তা না। কিন্তু বলা হচ্ছে অনেক ভোটার যে কেন্দ্রে যাবে না, হতে পারে অনেকে যাবেন না, হয়তো সে বিষয়টা পরে আসছে, কিন্তু তারপরেও বলা যায় এই নির্বাচনটা অংশগ্রহণমূলক এবং যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, যথেষ্ট উৎসাহ উদ্দীপনাও দেখা যাচ্ছে ভোটারদের মধ্যে, প্রার্থীদের মধ্যে। এর মধ্যে একটা জিনিস খুব সিগনিফিক্যান্ট মনে হচ্ছে আমার কাছে, সেটা হলো 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে জায়গাটা আমাদের নজর কেড়েছে সেটা হলো মব কালচার। অর্থাৎ যখন তখন যেখানে সেখানে গিয়ে হামলা করা, মানুষকে ঝুলিয়ে মারা, পিটিয়ে মারা, এই বিষয়গুলো তার হ্যাংওভারটা কি আবার নির্বাচনও থাকবে কিনা, কেন্দ্রের বাইরে ফলাফল ঘোষণার সময় মব কিন্তু এটা ঢুকে গেছে আমাদের। আমি সেটাই আশঙ্কা করছি, কারণ নির্বাচনে এটা দেখা গেছে, সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে, প্রার্থীদের মধ্যে দেখা গেছে, সেটা ভোটারের মধ্যে দেখা যাচ্ছে, নির্বাচনে যারা কাজ করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে, ইভেন আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশের উপরে এক ধরনের ক্ষোভ ছিল, সেটার এখনো আছে দেখা যাচ্ছে, সেই ক্ষোভটা এখনো যায়নি।